প্রতিটা রাত পেরিয়ে সকাল ছুঁই ছুঁই সাবেক এক শিক্ষকের বাসার ছাদে যায় দুই যুবক। উদ্দেশ্য মাদক সেবন, কিন্তু মুহূর্তে বদলে যায় পুরো দৃশ্যপট। বাড়ির মালিক গণপতি চক্রবর্তী সেখানে হাজির হয়ে তাদের মাদক সেবনের বিষয়টি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বলতেই পরিস্থিতি নেয় ভয়ঙ্কর মোড়। অভিযোগ অনুযায়ী মুখ চেপে ধরে তাকে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ নামের দুই যুবক। এরপর ঘটনাস্থলে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা। নিজেদের অপকর্ম ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তাকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এখানে শেষ নয়, মায়ের চিৎকার শুনে সেখানে ছুটে আসে মেয়ে আগমনী চক্রবর্তী প্রার্থী, কিন্তু তাকেও বাঁচতে দেয়নি ওই দুই যুবক। একে একে তিনজনকে হত্যার পর ছোট ছেলে আয়ুষ চক্রবর্তীর উপর ঝাঁপিয়ে পড়ে তারা। বালিশ চাপা দিয়ে তাকেও হত্যা করা হয়। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা রীতিমতো তোলপাড় দেশ জুড়ে। কিন্তু হত্যার পরের ঘটনা যেন আরো অবিশ্বাস্য। চারজনকে হত্যার পরও ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়নি অভিযুক্তরা, বরং ঘরের ভেতরে কিছু সময় অবস্থান করে তারা। এমনকি খেজুর খাওয়ার পর ডাইনিং টেবিলে বসেই আবারও ইয়াবা সেবন করে তারা। এরপর সুযোগ বুঝে বাসা থেকে বেরিয়ে যায়। প্রশ্ন হচ্ছে, মাত্র একটি ঘটনা কিভাবে এতটা ভয়াবহ পরিণতিতে পৌঁছালো? সত্যি কি ইয়াবা সেবন নিয়ে বাধা দেয়াই ছিল এই হত্যাকাণ্ডের মূল কারণ, নাকি এর আড়ালে রয়েছে আরো কোনো অজানা হিসাব? এত রাতে গণপতি চক্রবর্তী কেনই বা বাসার ছাদে গিয়েছিলেন, সেই উত্তর আজও অজানা। তবে তদন্তে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর ঘটনাটিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হয়। স্বর্ণালংকার পরীক্ষা করার সময় বাড়িতে আগুন জ্বালানো হয় বলে পুলিশের দাবি। পরে অলংকার নিয়ে সেখান থেকে বের হয়ে যায় অভিযুক্তরা। ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। এক রাতের কয়েকটি ঘন্টা, আর তাতে নিভে গেল একটি পরিবারের 4টি প্রাণ। একজন সাবেক শিক্ষক, তার স্ত্রী, মেয়ে এবং ছোট ছেলে। একই পরিবারের 4 জনকে হত্যার অভিযোগে দুই যুবকের নাম সামনে আসায় ঘটনাটি ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। তবে হত্যাকাণ্ডের প্রকৃত মোটিভ কি ছিল? ইয়াবা সেবনকে ঘিরে বিরোধী কি সবকিছুর শুরু, নাকি এর পেছনে ছিল সম্পদ কিংবা অন্য কোনো পরিকল্পনা? তার চূড়ান্ত উত্তর দেবে তদন্ত। তাদের নাম মুগ্ধ দাস, আরেকজনের নাম সিদ্ধার্থ। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে, এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে, তারা দুইজন সম্পর্কে মামাতো ভাই। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার, যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই দুইজন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। গণপতি চক্রবর্তী স্যার যখন স্যারকে খুন করা হচ্ছে, তখন উনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কিছু শব্দ হয়। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় ওই দুইজন খুনি উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো একটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। উনার চিৎকার চেঁচামেচিতে উনার মেয়ে প্রার্থী চক্রবর্তী, বয়স 25, সে যখন এগিয়ে আসে, প্রার্থী চক্রবর্তীকে তারা খুন করে গামছা পেঁচিয়ে। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় 4-5 মিনিট লাগে তার প্রাণ যাওয়ার ক্ষেত্রে। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে। একটা প্যাচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিকরে বের হয়ে যায়। উনাকে মারার পরে খুনিদ্বয় চিন্তা করলো এই নিচে যায়। নিচে যাওয়ার পরে ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যা করার পরে সকাল হয়ে যায়। এরপরে তারা ওই বাসায় ছোট ছেলেটা যে রুমে ছিল সেই রুমের বাথরুমে গোসল করে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।